কোশ্চেনের প্যাটার্ন আমি ফুল আপনাদের ক্লাসে ডিসকাস করে দিয়েছি 25, ঠিক আছে। সিএলও 1 হচ্ছে আপনাদের মেমোরি পর্যন্ত, মানে হচ্ছে ফার্স্টের যে স্লাইড ছিল এসিআই কি, কেন ইউজ করব, চ্যালেঞ্জগুলা কি কি, পারপাস কি কি, গোল, ইউজেবিলিটি, এরপর হচ্ছে ইনপুট আউটপুট চ্যানেল, দেন হচ্ছে মেমোরি, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের সিএলও 1। এখান থেকে আসবে 10 নম্বরের কোশ্চেন। 10 নম্বরের মধ্যে সিনারিও বেস থাকবে একটা, আর হচ্ছে আরেকটা মোস্ট প্রবাবলি ডাইরেক্ট কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সিএলও 15। তো এই 15 থেকে হচ্ছে তো আপনাদেরকে বলাই হয়েছে ইউজার মডেল, দেন হচ্ছে আরেকটা কি ছিল, হ্যাঁ ইভ্যালুয়েশন, আর আরেকটা ছিল আরেকটা কিসের, প্রোটোটাইপ, লো ফিডালিটি। এই 3টা থেকে 15। এই প্রোটোটাইপটাতে একটু কনফিউশন যে এটা আসলে আঁকাবো কিভাবে, মানে খাতায় লিখবো কিভাবে। আপনাদের তো খাতায় লিখতে হবে না, আপনারা ওয়েব ডিজাইনিং এ পড়ছেন না, কোশ্চেন ছিল ডিজাইন করছেন না, ডিজাইন জাস্ট ফ্রেমিং, ডিজাইন করা করবেন ভালোভাবে, সিনারিটা কি চাচ্ছে, দেন আপনারা আপনাদের মতো একটা ফ্রেম আঁকবেন, দেন এটার মধ্যে ডিজাইন করবেন। ওয়েব ডিজাইনিং এ আপনারা পড়ে আসছেন, এখানে কোনো কিছু ডিসক্রাইব করা নাই, মানে কাগজে কলমে লেখা নাই, এখানে বুঝা গেছে। শুধু ইন্টারফেস বা ইউআই হ্যাঁ, ইন্টারফেস শুধু। লো ফিডালিটি মানে কি ডিজাইন, ডিজাইনিং আবার কখন লেখা আসে, ডিজাইনিং এ তো লেখা আসবে না, শুধু মানে খাতার মধ্যে পেপার, পেন, পেন্সিল, রাবার, আমি তো বারবার বলছি এগুলাই ম্যাটেরিয়াল দিয়ে আপনারা ইউজ করবেন। ওইখানে যেমন একটা সিনারিও থাকলে এখানে কি মানে রিকোয়ারমেন্ট বলা থাকবে যে এটা কি বেস, না 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 বাবা, আমি এত কঠিন দেই নাই, খুবই সিম্পল একটা কোশ্চেন দিছি, ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে। খুব সিম্পল একটা সিনারিও, তো বুঝবেন, বুঝে আপনারা আপনাদের মতো ড্র করবেন, দ্যাটস অল। ওইখানে কোনো ওয়ার্ড আপনাদের লিখতে হবে, জাস্ট ড্র করেন। এছাড়া কোশ্চেন তো বলেই দিলাম, লো ফিডালিটি কোশ্চেন, জাস্ট ডিজাইন করবেন, কোনো কিছু থিওরিটিক্যাল নাই এখানে, ঠিক আছে। আর বাকি 4টাতে থিওরিটিক্যাল, বোঝা গেছে। এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন। মিডের জন্য তো নিড ফাইন্ডিং নাই, এখন ওই অবজারভেশন যদি বলে তাহলে ইভালুয়েশন টেকনিকের অবজারভেশন মেথড ব্যাখ্যা করব। আরে বাবারে, আবার ঘুরে ফিরে আপনারা লেন্দি করতেছেন, আমি কি বলছি এখান থেকে কোশ্চেন আসছে? নাই তো। মানে ইভালুয়েশন টেকনিকে একটা অবজারভেশন মেথড আছে না, ওটা আবার অন্য, ওটা টেকনোলজিক্যাল, ওটা নিড ফাইন্ডিংস এর এবং অবজারভেশনেরই সে তো এক না, ওখানে তো লেখাই থাকবে, তাই না? কোশ্চেন দেখলেই তো বুঝবে। আমি যেহেতু বলে দিচ্ছি যে নিড ফাইন্ডিংস এর থেকে কোনো কোশ্চেন আসবে না, তো বোঝাই তো যাচ্ছে। অবজারভেশন যদি আপনাদের আসে তো কোথা থেকে আসবে? আর কারো কোনো কোশ্চেন? আপনাদের এক হিসেবে আমি যখন পড়াচ্ছি সব কোশ্চেনই বলে দিছি, সেই হিসেবে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা নন মেজর একটা সাবজেক্ট, সো আমার যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে কঠিন, এর আগের ব্যাচে মুখস্থ করে লিখতে যে হিজিবিজি বানায় ফেলছে, সেগুলো আমি ডাইরেক্টলি অ্যাভয়েড করে গেছি, ঠিক আছে। প্রিন্সিপাল বাকি মডেলগুলো আমি অ্যাভয়েড করে গেছি আপনাদের জন্য। বুঝে গেছে? জি ম্যাম।
সো আর কারো কোনো কোশ্চেন? সিআর কে আছেন? কে তানভীর আছেন আর হচ্ছে সামন্ত? আছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুজনের কাছে বিশেষ করে ক্লিয়ার, কোনো কঠিন কোশ্চেন না। আমার তো এক গ্রুপ আমাকে বললো ম্যাম এতটাই সহজ, এটা সকালে পড়ে মানে সি স্লটে পরীক্ষা দেওয়া যাবে না, তো আমি হিসাব বললাম অবশ্যই দেওয়া যাবে, সমস্যা তো নেই, ঠিক আছে। সো আশা করি এটা কোনো কঠিন কিছু ইস্যু হবে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বা ভয় বা অন্য কোনো কিছু আছে বলেন। দোয়া করেন যাতে একদম ভালো হয়। ইনশাল্লাহ অবশ্য আমার বিশ্বাস ভালো করবেন, কারণ কোশ্চেনই বলে দেওয়া হয়েছে 4-5টা কোশ্চেন বা খুব বেশি হলে 5-6টা কোশ্চেন, এর থেকেই তো আপনাদের সব আসবে। এমন না যে আমি বাহির থেকে, আমি তো বারবার বলছি যা আমি বলি নাই সেটা তার বাহির থেকে আমি দিব না, যা বলে দেওয়া হয়েছে সেখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স কি করবেন? সিআররা কি আমাকে পাঠাবেন কে কে ছিল, নাকি সবাইকে দিয়ে দিব, কি বলেন আপনি? সবাইকে দিয়ে দেন ম্যাম সবাইকে দিয়ে দেন ম্যাম, আজকে ম্যাম শেষ ক্লাস আর হবে না। এ বাবা, শেষ ফাইনালটা কে দিবে? জি ম্যাম, আবার ফাইনালে দেখা হবে ম্যাম। ফাইনালে দেখা হবে? বেশি দিন তো নাই বাবা, 1 সপ্তাহ তারপরে তো দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে দিয়ে দেব, ঠিক আছে। তাহলে আর সিআরদের পরীক্ষার আগে হ্যাসেলে না ফেলে, নাকি কারো কোনো কমপ্লেইন আছে যে না সবাইকে দেওয়া যাবে না, আমরা আসছি আমরাই শুধু? না ম্যাম, সবাইকে দিয়ে দেন। আচ্ছা পরে আবার মানে আপনারা যা বলবেন সেটাই, এর কারণ এরপরে আবার আমার উপরে দিলে হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন বলেন, ক্লিয়ার হন। মাহবুবের একটা ছিল, ক্লিয়ার হয়েছে আশা করি, তাই না মাহবুব? না আরো কোশ্চেন আছে? না ম্যাম। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম ওই যে ইভ্যালুয়েশনের ওইখানে যে অবজারভেশন আছে ওইখানে আসলে ওইটাকে ওই 5টা পয়েন্ট ডিসক্রাইব করে দেবো, এতটুকুই না ম্যাম? আমি তো বলছি 5 নাম্বারের জন্য অবভিয়াসলি ফুল ডিসক্রাইব করতে হবে, ঠিক আছে বলে দেওয়া হয় ক্লাসেই, তো আমি বলে দিচ্ছি কিভাবে কি করবে, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। তাহলে পড়েন, 2-3 বার রিডিং করলে আমার বিশ্বাস প্রবলেম হওয়ার কথা না কারণ। ওকে, তাহলে লিভ নিতে পারি যেহেতু অ্যাটেন্ডেন্স ইস্যু নাই, সো অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে।